হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমরা খুব ভালো আছি। আর এই রুমটা হয়তো মানে কি দেখে চিনতেও পারছেন, আবার চিনতেও পারছেন না, কারণ এই রুমটা আমি যেখান থেকে ভিডিওটা এন্ট্রি করতাম সেই রুমটাই, কিন্তু এখন এই রুমটা একটা স্পেশাল কিছু হয়ে গেছে। মানে দেখো, উপরে একটা তিরপল টাঙাই দিয়ে এখানটায় পুরো বিছানা টিছানা নিয়ে চলে আসি। আর এখানটায় মানে কি অ্যাকচুয়ালি এইখানটায় যে দুটো জানলার জন্য এখানটায় সুন্দর হাওয়া আসে। আর এই ঘরের উপরে একটা নিম গাছ আছে, ওই জন্য এখানটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। আর জানোই তো আমাদের একটাই রুম এখন, আর রুমের মধ্যে এত জিনিস, আর গরমটাও যে মানে পড়ছে, ওই জন্য আর ঘরের মধ্যে থাকাই যায় না, বসাই যায় না, এত গরম। ওই জন্য এখানটায় মানে এই বিছানাটা লাগানো হয়েছে, যে এখানটায় হচ্ছে রাতে তো থাকা যাবে না, ওই জন্য মনে হচ্ছে সারাদিনটা এখানে কাটানো যাবে। আর সুন্দর হাওয়া আছে এখানটায়, ঘুমানো যায়। আর দেখো পিসু এখন আমার দেখে দেখে নকলি করছে। হ্যাঁ করে দাও তো। আরে দেখো পিসুর এটা হচ্ছে ভাই, এটা পিসুর ভাই, ছোট্ট ভাই না? তোমার কি হয় এটা? হ্যাঁ ছেলে হয়। আর আজকে হয়েছে কি, মানে কি 1 সেকেন্ডের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার 1 সেকেন্ডে রোদ উঠছে। আর যখন বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি আসছে, তাই আমি ভাবছি বেরোবো কি বেরোবো না। আর তার মধ্যে মানে কি আজকে ওই জন্য যাওয়ার ইচ্ছা নেই। মানে যখন মানে রোদ্রু উঠছে, এত রোদ্রু, মানে গরমে বাড়ি থেকে বেরোনো যাবে না, এরকম একটা ব্যাপার। ওই জন্য আমার একটা ভালোও লাগছে না, আমাদের যাবো কি যাবো না। ওয়েদারটা এখনই চেঞ্জ হচ্ছে। চলো আপনাদেরকে দেখাই ওয়েদারটা কেমন হয়ে গেছে। দেখো এখন এতটা রোদ উঠে গেছে, আর জাস্ট 1 সেকেন্ড আগেই দেখো বৃষ্টিটা পুরো, দেখো আমাদের ঘরের চালটা পুরো ভিজে গেছে। আর ওই সাইডে যে মেঘটা লাগাইছিল, মেঘটা উড়ে গেছে, একটু আগে কালো হয়ে গেছিলো একদম মেঘে। দেখো এখানটা এতটা রোদ উঠে গেছে, আর একটু আগে এত জোরে বৃষ্টি হলো, পুরো বালি ভিজে গেছে। আর এই যে রুমটা আমাদের এরকম করা হয়েছে, এখানে একটা ছোট বিছানার মতো লাগানো হয়েছে। আর এই যে এই দুটো জানালা দিয়ে হাওয়া আসে সুন্দর, দেখছেন কত সুন্দর হাওয়া। পাতাগুলো নড়া দেখেই তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হাওয়া আসছে এখানটায়। কিশোর তো ক্যামেরা অন করা দেখলে শুধু বদমাইশি করতে শুরু করে দেয়। দেখো কেমন নাটক করে করে বলছে হাওয়া আসছে, বলো তো। হাওয়া ওটা ভালো করে বলো, ভালো করে বলো, বলো হাওয়া আসছে। মুখটা ওরকম করে না, ভালো করো। কালকে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম পিসুদেরকে রাখে, ওইটা হচ্ছে একটা মন্দিরে গেছিলাম, তপনের ওই কি বলে রাধাকৃষ্ণ মন্দিরে। ওই ভিডিওটা মানে কি সেরকমভাবে ভিডিও করা হয়নি, আমি এটার মধ্যে দিয়ে দেবো, দেখে নিন। মানে মন্দিরটা এত সুন্দর, আর ওইখানটায় যা আসতেই ইচ্ছা করে না, এতটা সুন্দর। মানে কি ওইখানটায় গেলে যতই মনের মধ্যে কষ্ট থাকুক, রাগ থাকুক, কি থাকুক, ওইখানটায় মানে কি একবার ওইখানটায় যে বসলে কি 2 মিনিট বসে থাকলে মনটা একাই শান্ত হয়ে যাবে, আর ওখান থেকে আসতেই ইচ্ছা করবে না। দেখো এই যে এই সাইডটা কতটা রৌদ্রু, আর এই সাইড দেখো এই সাইডটা কতটা আকাশটা পরিষ্কার, আর এই সাইডে দেখো কেমন মেঘ ধরেছে। হ্যাঁ দেখো, আর এই সাইডে দেখো ধীরে ধীরে মেঘ লাগতেছে। এরকম হচ্ছে সারা দিনটা, এরকমই হচ্ছে, একবার রোদ্র উঠছে, একবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। আর দেখো আমার কারিপত্তা গাছটা এত বড় হয়ে গেছে, আর এত মানে এত পাতা হয়েছে। এই গাছটা আমি কত একদম ছোট্ট গাছ নিয়ে আসছিলাম, একদম চারা গাছ নিয়ে আসছিলাম, আমার গাছটা কত বড় হয়ে গেছে। দেখো কতটা জোরে বৃষ্টি আসছে, দেখা যাচ্ছে। দেখো কতটা জোরে বৃষ্টি আসছে, আমাদের বারান্দা থেকে তো বোঝাই যাচ্ছিল না কতটা জোরে বৃষ্টি আসছে। দেখো কতটা জোরে বৃষ্টি আসছে, পুরো আকাশ ধীরে ধীরে মেঘে একদম নিয়ে যাচ্ছে।
একটা মজার কথা কি জানো, এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে রোদ উঠে আছে। কতটা ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। এখন তো আমার পিসুর জন্য বৃষ্টিতে ভিজাই হয় না, আমি ভিজলে পিসুও ভিজতে চাই। কিন্তু বৃষ্টিতে ভিজার মজাটা আলাদাই রকম। দেখো ওদিকটা দেখালাম অন্ধকার হয়ে গেছে একদম, আর এদিকে দেখো রোদ উঠে আছে। বৃষ্টি পড়ছে কিন্তু এদিকে পুরো রোদ উঠে আছে। দেখো এই ঘরে এই সাইডটাই রোদ উঠে আছে, আর এই সাইডটাই পুরো অন্ধকার হয়ে গেছে। ম্যাজিক। নাচে পাইছো? বলো কিছু বলো। আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে। আমাদের এখানটায় এসে ভোগ হয়েছিল গোসাই বাড়িতে, ওখানটায় প্রসাদ খেতে যাচ্ছি আমি, পিসু, জয় আর পিসু ঠাম্মি। তাহলে চলো আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে আসি। আর তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। বাই, টাটা।